গ্রামের পথে পথে তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগিতেছিল চোখে মম। কি বিচিত্র শোভা তোমার, কি প্রতিদিন প্রতিনিয়তই তার সঙ্গে আমাদের চলাফেরা মেলামেশা। আমাদের হাতে লেখা রবি ঠাকুরের, কথা বলার ভাষা রবি ঠাকুরের, আমাদের প্রেমের চিঠিতে রবি ঠাকুর, পরীক্ষার খাতায় রবি ঠাকুর, আমাদের গভীর আনন্দ অথবা গোপন ব্যথার গান। আমি গুরুকে প্রণাম জানিয়ে পিএম কলেজের পক্ষ থেকে আমার সমস্ত ছাত্রছাত্রীদের শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি। আমার কাছে কবিগুরু রবীন্দ্রনাথ একজন আইডল, যুব সমাজের জন্য একটা বিভৎস আইডল, প্রচন্ড ভার্সেটাইল। আমরা মনে করি আজকের জগতে সবাই কিন্তু আমরা সেই রবীন্দ্রনাথকে ফলো করার জন্যই আমরা এখানে এসেছি। রবীন্দ্রনাথকে ফলো করেই যে যার জীবনে স্বীকৃতি পেয়েছি, আমরা একটা জায়গায় পৌঁছতে পেরেছি। রবীন্দ্রনাথের সবকিছু আমাদের খুব উদ্বুদ্ধ করে। আমার সেই কবিতাটা মনে পড়ে যাচ্ছে, আমসত্ব দুধে ফেলি তাহাতে কদলি দলি নিঃশব্দ হাপুস হুপুস নিঃশব্দে। অ্যাকচুয়ালি আমরা যে আজকে পিএমের পক্ষ থেকে সবাই এখানে এসে উপস্থিত হয়েছি, প্রত্যেকে রবীন্দ্রনাথের জীবনাদর্শে নিজের ভবিষ্যৎ তৈরি করার জন্য এই প্ল্যাটফর্মে এসেছি। আমার মনে হয় ললিত মোহন দাস মহাশয়, আমাদের কলেজের চেয়ারম্যান, এই যে উদ্যোগটা নিয়েছেন, এটা কিন্তু প্রত্যেকের জন্য একটা সুন্দর দারুণ উদ্যোগ এবং আশা করি প্রত্যেকে এই সুযোগটাকে কাজে লাগিয়ে নিজের ভবিষ্যৎ তৈরি করবে। আর রবীন্দ্রনাথ সম্বন্ধে নতুন করে বলার কিছু নেই, প্রত্যেকেই জানে। আমরা সবাই রবীন্দ্রনাথকে সমস্ত জায়গায় গান, আবৃত্তি, নাট্য সমস্ত কিছুর মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাই। রবীন্দ্রনাথের জীবনাদর্শের সমস্ত স্টুডেন্টদের আমি বলি যে তাদের যেন সেইভাবেই তৈরি করতে হয়। আর আমি বেশি কিছু বলবো না, সময় নষ্ট করবো না, বিকজ আমি এইগুলো মনে করি যে বলার থেকে নিজের জীবনে এইটাকে এক্সক্লুড করে এগিয়ে যাওয়াটাই আমাদের লক্ষ্য। আমি প্রত্যেকটা স্টুডেন্টদের আবারও বলবো, তোমরা প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা স্টেপে রবীন্দ্রনাথের জীবনাদর্শে যদি নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারো, তোমরা সবাই সাকসেস পাবে। আমি বেশি কিছু বলে সময় নষ্ট করবো না, প্রোগ্রাম অনেক আর বেশি আছে। আমি একজন কলেজের সিনিয়র লোক বলে আমাকে বলতে বলা হয়েছে, আমি তোমাদের কাছে, তোমরা আমার ছেলে মেয়ের সমান, আমি তোমাদেরকে বলবো তোমরা এই আদর্শ নিয়ে বেড়ে যাও এবং অবভিয়াসলি পিএম প্ল্যাটফর্মটাকে ইউজ করে নিজের ভবিষ্যৎটাকে তৈরি করো, সেটাই আমাদের কাছে বড় পাওয়া। থ্যাংক ইউ ভেরি মাচ। কেমনে বসিল পানির পর, কেমনে বসিল গুহার আধারে, প্রভাত পাখির গান, না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠিল প্রাণ। ওরে উঠলে উঠিল বাড়ি, প্রাণের বাসনা প্রাণের আগে লুঠিয়া রাখিতে নারী। থর থর করে কাঁপিছে ভুলো, শিলা রাশি রাশি পড়েছে খসে, ফুলিয়া ফুলিয়া হাওয়ায় হাওয়ায়
নৃত্য করে আবৃত্তি একটি যুগলবতী আবৃত্তি শোনাবে আমাদের কলেজের সহপাঠী দেবযানী ও রিয়া বোরাই। দেবযানী ও রিয়াকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানানো হচ্ছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বোঝাপড়া। মরিনেরা সহজে ভালো মন্দ যাহা সত্যের লও সহজে। কেউ বা তোমার ভালোবাসে, কেউ বা বাঁচতে পারে না, কেউ বিকিয়ে আছে, কেউ বা সিকি পয়সা ধারে আছে। কতকটাই স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই, কতকটাই ভবের গতি, সবার তরে নহে সবাই। তোমার কতক ফাঁকি দেবে, তুমি আমাকে দেবে ফাঁকি। তোমার ভোগে কতক পড়বে, করে তোমাদেরকে। এবার আমাদের নৃত্য পরিবেশন করে দেখাবে আমাদের কলেজের সহপাঠী রিয়া বোরাই। রিয়া বোরাইকে মঞ্চে আসার জন্য যাও সুখের